হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে বহুরূপী ট্রেলার ড্রপ করা হয়েছে। বহুরূপী যে মুভিটা পুজোয় আসতে চলেছে, যেটাতে অভিনয় করেছে আবির চ্যাটার্জি, রীতা ভরি, কৌশানী মুখার্জি এবং শিবপ্রসাদ সহ আরও অনেকেই। তো এই মুভিটা নিয়ে আজকে কথা বলবো। এমনিতেই দিনের বেলা ট্রেলার ড্রপ করা হয়েছে, দিনের বেলা রিভিউ করতে পারি না, দিনের বেলা বিভিন্ন কাজে থাকি, যার কারণে রিভিউ করা হয় না। রাত্রের বেলা বাসায় এসে রিভিউ করি। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই যে বহুরূপী যে ট্রেলারটা, এটাতে আসলে এটা একটা চোর পুলিশের গল্প। চোর না, ঠিক ডাকাত ধরা চলে, ব্যাংক ডাকাতির গল্প আর কি। একটা লোক যে ব্যাংকে জব করে এবং সে ব্যাংকে জব করে ব্যাংকে ডাকাতি করে। এখন কথা হচ্ছে যে এই যে শিবপ্রসাদের ক্যারেক্টারটা, এইটাকে আসলে নাম ভূমিকা অভিনয় করতে দেখা গেছে যে যাকে বহুরূপী হিসেবে গণ্য করা হচ্ছে। সে এক এক জায়গায় এক এক নামে এক এক রূপে থাকতে থাকে এবং পুলিশ একটা দৃশ্যে দেখা গেছে যে শিবপ্রসাদের ছবিতে মোস্ট ওয়ান্টেড লেখা। তো সে ব্যাংক ডাকাতি করে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বারে বারে ব্যাংক ডাকাতি করে এবং সেই কেসগুলোর ভার আবির চ্যাটার্জির উপরে এসে পড়ে এবং সে তাকে ধরতে ব্যর্থ থাকে একটা সময়, যার কারণে সে তার ভয়েস ওভারে শোনা যায় যে এই ক্যারেক্টারটা আমার আসলে আমার ক্যারিয়ারের একটা কালো দাগ, যে কেসটা হয়তো সে সলভ করতে পারেনি, যাকে ধরতে পারেনি। কিন্তু এইখানে গল্পের ভিতরে, ট্রেলারের ভিতরে কিছুটা ক্লু পাওয়া গেছে। গল্পের ভিতরে কিছু টুইস্ট থাকতে চলেছে এই শিবপ্রসাদের ক্যারেক্টারটাকে নিয়ে, যেটা আসলে যেভাবে দেখানো হচ্ছে সে ব্যাংক ডাকাতি দিচ্ছে। ব্যাংক ডাকাতি দেওয়ার পেছনে একটা ব্যাক স্টোরি থাকতে পারে, যেটা মনে হচ্ছে। তাকে ব্যাংক ডাকাত হিসেবে দেখালেও সে আসলে কোনো কারণে হয়তো ব্যাংক ডাকাতি করছে, সে কোনো করাপশনের মুখ খুলে দেওয়ার জন্য ব্যাংক ডাকাতি করছে, এরকম কিছু একটা হতে পারে। তার ক্যারেক্টারটা নিয়ে অবশ্যই একটা দুইটা টুইস্ট সিনেমার ভিতরে থাকতে চলেছে, যেটা বলে মনে হচ্ছে আমার। এবং বাকি ট্রেলারের ভিতরে যেই থ্রিলারের যেই দিকটা রাখা হয়েছে সেটাও ভালো লাগছে। আপনার কৌশানী মুখার্জির চরিত্রটা নিয়ে একটু কথা বলবো। কৌশানী মুখার্জি কিন্তু এরকম চরিত্রে সে কোনোদিন সে আগে কখনো অভিনয় করেনি। এরকম একটা চরিত্র, গ্রামের চরিত্র, এবং সে পকেট মারের একটা চরিত্র। তো এরকম চরিত্রে তাকে আগে কখনো দেখা যায়নি। এই চরিত্রে এইখানে তাকে একটু সাবলীল মনে হচ্ছে। সে একটা স্পেসিফিক একটা এলাকায় বাস করে এবং সেই এলাকার ভাষায় সে কথা বলে, সেটাও তার মুখে শুনতে ভালো লাগছে। তাকে তার চরিত্রে সাবলীল মনে হচ্ছে, খুব ভালো মনে হচ্ছে। এবং বাকি আবির চ্যাটার্জি তো এমন একজন অভিনেতা তাকে যে ক্যারেক্টারই দেওয়া হয় সেই ক্যারেক্টারে সে ঢুকে যেতে পারে। সে ভালো মাপের অভিনেতা, তাকেও পুলিশের চরিত্র খুব ভালোই লাগছে। রীতা ভরির চরিত্রটাও ঠিক আছে। এবং এই ট্রেলারে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হলো আবির চ্যাটার্জি এবং রীতা ভরি চ্যাটার্জির যে সম্পর্কটা, তারা হাজব্যান্ড ওয়াইফ, এবং তাদের এই ট্রেলারের ভিতরে যেখানে তাদের দুজনের দৃশ্য দেখানো হয়েছে, আবির চ্যাটার্জি এবং রীতা ভরির সাংসারিক দৃশ্য বা রোমান্টিক দৃশ্যগুলো যখনই দেখানো হয়েছে, পাশাপাশি শিবপ্রসাদ এবং কৌশানীর তাদের দুইজনের দৃশ্যও কিন্তু দেখানো হয়েছে পাশাপাশি একই সাথে। যখনই রীতা ভরি এবং আবির চ্যাটার্জিকে কোনো দৃশ্য দেখাচ্ছে, তার পরপরই বা তার আগেই আগের দৃশ্য অথবা তার পরের দৃশ্য শিবপ্রসাদ এবং কৌশানীর একসাথে দেখানো হয়েছে। তাদের রোমান্স, তাদের খাওয়া দাওয়া, তাদের যে সম্পর্কের দৃশ্যগুলো, সেগুলো কিন্তু দেখানো হয়েছে। এখানে আবির এবং রীতা ভরির রোমান্টিক দৃশ্যগুলো দেখতে ভালো লাগছে, তাদের জুটিটাও ভালো লাগছে। তো সব মিলিয়ে ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে বলতে খুবই ভালো লেগেছে। এবং গল্পটাও খুব ভালো, গল্পটাও একটু আছে, ভালো গল্প নিয়ে মুভিটা বানিয়েছে এবং মুভিটার এক্সিকিউশনও মোটামুটি ভালোই মনে হচ্ছে। কালার গ্রেডিং বলেন বা সিনেমাটোগ্রাফি সব কিছুই ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে যে বাকি যে দুইটা মুভি পুজোয় আসতে চলেছে, শাস্ত্রী এবং টেক্কা, এই দুইটা মুভির সাথে কি এটা আসলে কাঁধে কাঁধ মিলে চলতে পারবে কিনা, বিজনেস করতে পারবে না। তো দেখুন,
এইবার পুজোই একমাত্র এরকমটা আমার কাছে মনে হচ্ছে যে 3টে মুভি আসতে চলেছে। 3টে মুভি মোটামুটি বড় স্কেলে বানিয়েছে। 3টে মুভির জনরা আলাদা আলাদা, 3টে মুভির গল্প আলাদা আলাদা এবং 3টে মুভির অ্যাক্টরও আলাদা আলাদা। তো আমার কাছে 3টে মুভির ট্রেইলার গানগুলো দেখার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে 3টে মুভি কিন্তু পূজায় এবার ভালো ব্যবসা করবে। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, আমার কাছে কন্টেন্ট ওয়াইজ এটা মনে হচ্ছে। আমার কাছে কন্টেন্টটা আসলে 3টে মুভির কন্টেন্টই কিন্তু খুব ইউনিক লেগেছে, খুব ভালো লেগেছে। এবং 3টে মুভির কন্টেন্ট হিসেবে তাদের এক্সিকিউশনও কিন্তু খুব ভালো লেভেলে করা হয়েছে। শাস্ত্রীয় কথা বলবো সেটাও কিন্তু মিঠুন চক্রবর্তী খুব ভালোভাবে পোর্ট্রে করেছে, প্লে করেছে এবং ওটাও কিন্তু খুব কন্টেন্টটা খুব ভালো এবং সেটার এক্সিবিশনও খুব ভালো। বহুরূপীটাও ঠিক আছে এবং টেক্কা তো ঠিক আছেই, কিন্তু এইটা কিন্তু এবার বলা যাচ্ছে না এবার পুজোতে যে দেব একচ্ছত্র অধিপত্য বিস্তার করবে বা একভাবে একচেটিয়া বিজনেস করে যাবে দেবের সিনেমা, এটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ বাকি যে 2টা মুভি রয়েছে আপনার টেক্কা আপনার কি শাস্ত্রী, বহুরূপী, যেটার রিভিউ আজকে আমি করছি, তো এই 2টার কন্টেন্টও কিন্তু ফেলে দেওয়ার মতন নয় এবং তাদের এক্সিকিউশনও কিন্তু যথেষ্ট ভালো। তো ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে। ট্রেলারটা আপনারা যারা দেখেছেন আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাকি আমার ভিডিও দেখে কার কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন এরকম আরও রিভিউ পেতে। মুভির রিভিউ, গানের রিভিউ, ট্রেলার টিজারের রিভিউ, এগুলো রিভিউ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।